শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। 12:15 থেকে রান্নাঘরে রান্নাটা স্টার্ট করলাম আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর দেখো আমি কানে খুলে ফেলেছি, গলায় খুলে ফেলেছি। আমার কানে এত ব্যথা হয়েছে, কানের দুল পরে, মানে একটা টপ পরেছিলাম, এত ব্যথা হয়েছে সে বলার কথা না। তো সেই জন্য কানের দুলটা খুলে ফেললাম আর এখন তখন ফাঁকা ফাঁকা লাগে। আজকে রান্না করবো হলো চিকেন। এখানে দেখো এই যে অল্প একটু চিকেন ফ্রিজে ছিল, মেয়েকে দেবো না, ওকে ডিমের অমলেট করে ঝোল করে দেবো। আর এখানে আলু কেটে রেখেছি, আর এই যেখানে উচ্ছে, আলু উচ্ছে মিশিয়ে ভাজবো। আর আজকে রান্নাটা বসাতে না অনেকটাই দেরি হয়ে গেল। আর এই চিকেনটা আমি ফ্রিজে রেখেছিলাম, আমার খেয়ালই ছিল না। তো অনেক দিন হয়ে গেলে বাসি জিনিসটা আমি মেয়েকে দিই না, আর যে কোনো জিনিসই। আর এখানে দেখো আলুটাকে একটু ডুমো ডুমো করে ভেজে নিচ্ছি। তো বেশি আলু দিইনি, যেহেতু আমরা 3জন খাবো, মানে আমি, তোমাদের দাদাভাই আর শাশুড়ি মা। তো সেই জন্য অল্প আলু দিয়েছি। আর কদিন ধরেই তোমাদের দাদাভাই বলছিল উচ্ছে আলু ভাজা করতে, তো সেই জন্য উচ্ছে আলুটা ভাজা করবো। আর উচ্ছে ভাজাটা মেয়ে খেত না আগে, এখন ইদানিং একটু খাচ্ছে। তো সেই জন্য উচ্ছে আলু ভাজা আর একটা ডিমের অমলেট করে দেবো, তাহলে আর ওরা কিছু লাগবে না। তো উচ্ছে ভাজা আর উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর উচ্ছে ভাজাটা না একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। আর আলু আমার একদমই ভালো লাগে না, কিন্তু এর আগে আলু যেগুলো এনেছিল সেগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য ভাবলাম যে উচ্ছের মধ্যে দিয়েই দিই। আরও কদিন ধরে বলছিল আলু দিয়ে করতে, তো সেই জন্য আলুটাও দিয়ে দিলাম আর জায়গাটাও ফাঁকা হয়ে গেল আর কি। এই যা। তো যাই হোক, চলো, এখানে মোটামুটি রান্নাটা তো কমপ্লিটই। আর মাংস রান্না করতে আজকে আর বেশি কিছু দিইনি, সমস্ত মশলা একসাথে পেস্ট করে একবারে কড়াইতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু বাসি মাংস, সেই জন্য অত যত্ন সহকারে কিছু করিনি। আর এখানে দেখো অনলাইনে কিছু জিনিস এসছে, তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল, তেল, সাবান, মশলাপাতি, সংসারের যাবতীয় জিনিসপত্র, সেইগুলোই এখনও দেখে নিচ্ছে হিসেব করে আর কি। আর এখন তোমাদের দাদাভাই অনলাইনে না জিনিস কিনতে এখন বেশি পছন্দ করে। তো আগে যখন বলতাম তখন একদমই পাত্তা দিত না, বলতো জিনিস ভালো না, এটা সেটা অনেক কিছুই বলতো। তো এখন কি করে বলো তো, ফোনে অর্ডার দিয়ে দেয় আর একদম বাড়িতেই দিয়ে যায়, সেই জন্য ওরও ঝামেলাটা কম। আর তোমাদের দাদাভাই আবার কি এইসব বয়ে বয়ে আনাটা না খুব একটা পছন্দ করে না। আগে যখন জিনিস আনতো তখন ওই ফোন করে দিত, দোকানদার বাড়িতেই দিয়ে যেত। আর যাবতীয় জিনিসপত্র যেসব লাগে সে পাশের দোকান থেকে মশলাপাতি এগুলো নিয়ে আসি। তো এই এখন কি করেছে, সমস্তটা একবারে মাসকাবাড়ি, এখানে বলতে গেলে 2 মাসের তেল, মশলা, সাবান সমস্তটাই আছে। তো এগুলোই এখন হিসেব করে আর তারপরে সমস্ত কিছু যা যা অর্ডার দিয়েছিল সবটাই দেখে নিচ্ছে আর কি। আর এই যে এখানে মেয়েকে 2টো ডবল ডিমের অমলেট করে দিচ্ছি। আর ও বললো যে মা আর কিছু লাগবে না। তো একবার ভেবেছিলাম যে একটু ডাল সেদ্ধ করে দিই, বললো মা কিচ্ছু লাগবে না, উচ্ছে আলু ভাজা আর এটা ডিম দিলেই ওর হয়ে যাবে। আর এদিকে দেখো মশলাটা দিয়ে যে মাংসটা কষানো সেটাও প্রায় হয়ে গেছে। তো আজকে আর ঝোল ঝোল করবো না, একদম গামাখা করবো। আর একটু ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। তো সেই জন্য ঝাল তো দিতে পারি না মেয়ের জন্যে, তো এখন একটু ঝাল ঝাল করে আজকে করলাম। আর যে কোনো বাসি জিনিস দেখবে একটু ঝাল ঝাল না হলে না। এখানে মাংসটা একদম পুরো কষানো হয়ে গেছে, তো এরকমই শুকনো শুকনো নামিয়েছি, তো বেশ ভালো লেগেছিলো খেতে। তো চলো এখন মেয়েকে খেতে দেবো, বরকে খেতে দেবো, তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি খাবো। আর যেখানে দেখো সমস্ত রান্নাটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আগের দিনে একটু ডাল পোড়া ছিল, সেটাও নিয়েছি। আর এই যে উচ্ছে আলু ভাজা আর একটুখানি বাঁধাকপি রয়েছে, আর এই যে চিকেন কষা, ব্যাস এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু। আর শীতকালে এর থেকে আর বেশি কিছু করতে আমার ভালোও লাগে না। আর এই যে দেখো মেয়ের থালাটাও বেড়ে দিয়েছি আর শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি। তো শীতকালে না আমার রান্নাবান্না করতে খুব কষ্ট। তো আর এই শীতে আমার সকালবেলা তো প্রত্যেক দিন উঠতেই লাগে। আর আমার বরের একটা গুণ আছে, তুমি যত যাই দাও না কেন, মানে যা কিছুই দাও না কেন, সেদ্ধ ভাত দিলেও না কিছু বলে না। আর তোমাদের দাদাভাই আর মেয়ের সঙ্গে খায়নি, বললো তুমি স্নান করে এসে পুজো দাও, তারপরে এসে খাবো। তো সেই জন্য দুজনই একসাথে বসে পড়েছি। তো শীতের অলসতা কাটিয়ে আজকে কিন্তু একদম ঝাল ঝাল চিকেন কষা দিয়ে দুপুরে খেলাম, বেশ দারুণ লেগেছিলো। আর তারপরে একটুখানি শোবো, আর তারপরে আছে বাসন কোসন সমস্তটা, সেগুলো পরে করব। আর বিকেলবেলা একটু কফি করার ইচ্ছা আছে। তো মেয়ে বললো যে মা একটু কফি করো। আর এখানে দেখো একটু লিকার চা প্রথমে করেছিলাম, তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। তো সেই লিকার চায়ের মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু কফি করে নিচ্ছি। আর মেয়ের একটু মাথা যন্ত্রণাও করছিল, তা ওই বললো যে মা একটু কফি করো, তাহলে মাথা যন্ত্রণাটা যদি একটু কমে।
তো যাই হোক চলো এখানে কফিটা খেয়ে নিয়ে আর কিছু বাসন আছে সেগুলো মেজে নেব। আর রাতে তোমাদের দাদাভাইয়ের নেমন্তন্ন আছে, তো সেই জন্য আমার রান্নাঘরে যাওয়ার কোনো চাপ নেই, রুটি করারও কোনো ঝামেলা নেই। তো যাই হোক আগে গরম গরম কফিটা খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজ করবো। আর মেয়ে ঘরে পড়ছিল, আর এই ঘরে দেখো এই আলনাটা কোনো দিনই আমার গোছানো থাকে না অবশ্য। তোমাদের দাদাভাই বাইরে থেকে আসবে আর একটা করে জিনিস তার মাথার আলনার মাথার উপরে চাপিয়ে দেবে। তো যাই হোক চলো আগে কফিটা খেয়ে নিই। তো শীতকালে না বিছানায় যদি একবার শুয়ে পড়ি না আর উঠতে ইচ্ছা করে না, এত আলিশি লাগে সে বলার কথা না। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, আর এখন আমার খাওয়া বাকি। তো এখন খাবো। আর বাসন কোসন আজকে ধোবো না, সকালবেলায় ধোবো। আজকে একটু অনেক আগে শুয়ে পড়বো। আর মাথাটা অনেক দিন হয় শ্যাম্পু করি না, তোমার হলো এই শীত করে না আমার মাথায় শ্যাম্পু করা একদমই হয় না। আর এখানে বিছানার উপরে কতগুলো জামা কাপড়, সোয়েটার সমস্তটা রয়েছে। আর তোমাদের দাদাভাই আজকে আসতে দেরি হবে, তো সেই জন্য আমরা আগেই খেয়ে নিচ্ছি। তো রোজই আমি ওর জন্য ওয়েট করি, তো 10:30 বেজে যায়, কোনো দিন 11টাও বেজে যায়। তো আজকে বছর তাড়াতাড়ি হয়ে যাবে, তো 10টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। আর রাতের বেলা একটু মার সাথে বোনের সাথে গল্প করি, তো সেটা করে তারপর শুয়ে পড়বো। আর সকালে তো স্কুল আছে। আর মশারির একটা কোণা টানিয়ে দিয়েছি, আর মেয়ে পড়ে। আর এত মশা সে আর বলার কথা না, অল আউট তো 24 ঘন্টা চলছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। মেয়ে বলছে মা খেয়ে নাও তাড়াতাড়ি। আর যেখানে দেখো মেয়ে ভাত রেখে গেছে, পুরোটা খায়নি। আর আমি এখানে ডিম ভাজা দিয়ে খাবো। আর এখানে দেখো এই যে দুপুরের চিকেন একটু রয়েছে, এখান থেকে শাশুড়ি মাকে রাতে দিলাম, উনি চিকেন দিয়ে খেলো, আমি আর খাবো না, রাতের বেলা এত ঝাল হয়েছে। আর এই যে মেয়ে ভাত রেখেছে, মেয়ের থালাতেই নিয়ে নিয়েছি, আর ডিমটা ভেজে নিলাম। চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।